আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি, আপনাদের দোয়ায় দোয়া করবেন। সবাইকে নিয়ে জানি আমি ভালো থাকতে পারি। সকালে ঘুম থেকে উঠে আমি প্রথমে রান্নাঘরে আসি। রান্নাঘরে এসে আমি ভাবি কি নাস্তা তৈরি করব। আমি প্রতিদিন সকালে একটা নাস্তা বারবার তৈরি করি না। একেক দিন একেকটা খাবার তৈরি করি। তাই আজকে ভাবছি খুদ ভাত রান্না করব। তাই আজকে 2 পট খুদের চাউল নিলাম একটা বলে করে। ভালোভাবে চাউলটা ধুয়ে নিচ্ছি। বারবার চাউলটা ধুতে হয়। খুদের চাউলের মধ্যে অনেক ময়লা থাকে, যত ধুই তত ময়লা বের হয়। তার জন্য আরও বেশি করে ভালোভাবে ধুয়ে নিলাম। তারপরে একটা চুলায় একটা কড়াইয়া বসাই দিলাম। কড়াইতে তেল দিলাম, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে এখন একটু নাড়াচাড়া দিয়ে দিব। নাড়াচাড়া দিয়ে ভালোভাবে পেস্টটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি দুইটা তেজপাতা দিয়ে দিব। তারপরে একটু আদা বাটা একটু রসুন বাটা আমি একসাথে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিক্সড করে দিয়ে দিব। মিক্সড করা হয়ে গেলে এখন আমি চাউলগুলি দিয়ে দিব কড়াইয়ের মধ্যে চাউলগুলি দিয়ে দেওয়ার পরে আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে তেলের সাথে মশলার সাথে একবারে ভালোভাবে মিক্সড করে দিব। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে একটু ভাজা ভাজা করতে হবে। তারপরে আমি পরিমাণ মতন পানি ঢেলে দিয়ে দিয়েছি। 6-7 কাঁচামরিচ দিয়ে দিলাম অনেকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে কোনো মরিচ হলুদ ব্যবহার করা হয় না, কাঁচামরিচের ব্যবহারটা বেশি করতে হয়, সেই জন্য মরিচ দিয়ে দিয়েছি। ঢেকে দিয়ে কি যে বলক আসছে আবার নাড়াচাড়া করে দিতে হবে। না, ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে পরে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে। এখন খুদ ভাত হয়ে আসছে। আমি এখন এটা নামিয়ে ফেলবো। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন আর ফলো দিয়ে আমার পেজের পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।